লিখেছেন যে মৃত ব্যক্তিকে দাফন কাফনের মানে ক্ষেত্রে আমাদের করণীয় কি, বিশেষ করে যখন তার কাফন পরানো হবে কোন বিষয়গুলো খেয়াল করতে হবে, কিভাবে পড়াতে হবে, এই বিষয়গুলো যদি একটু ক্লিয়ার কনসেপ্ট দিতেন তাহলে ভালো হতো। অবশ্যই আপনাদেরকে একটা কথা বলি, মারা যাওয়ার আগেই সন্তান সন্ততিদেরকে একটু ওসিয়ত করে যাবেন যে আপনার কাফনের পয়সা আছে কিনা। অনেকের তো অঢেল পয়সা, অনেকের আবার পয়সা নেই, বা যদি পয়সা না থাকে আপনি এক জায়গায় রেখে গেলেন, আপনার স্ত্রীকে বা সন্তানকে বললেন যে আমি মারা গেলে আমার কাফনের টাকাটা আমি রেখে গেলাম, এখান থেকে তোমরা ক্রয় করো। দুনিয়া বড় কঠিন, তাই না? এই যে দেখেন আমি লন্ডনে আছি, আপনি হয়তো বা ময়মনসিংহে আছেন, জামালপুরে আছেন, ঢাকায় আছেন, বাংলাদেশে আছেন, কেউ আফ্রিকায় আছেন, হয়তো বা আপনার আমার কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, কখন ডাক চলে আসবে আপনিও জানেন না, আমিও জানি না। কে কখন চলে যাবো আমরা কেউ জানি না, কখন আমরা কে চলে যাব পৃথিবী থেকে। আমার ভাই এবং বোনদেরকে বলবো যে মানুষের মৃত্যুর পর তার গোসল, কাফন এবং দাফন দ্রুত সম্পন্ন করাটা আবশ্যক। মৃত্যুর পর যত দ্রুত পারবেন এটা সম্পন্ন করবেন ইনশাল্লাহ। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ থেকে এই সমস্ত কাজে ব্যয় করবেন। কাফনের, তারপরে গোলাপ জল যদি প্রয়োজন হয়, সাবান যদি কেনা লাগে। মৃতকে কাফন পরানো ফরজে কিফায়া, নাহলে তো লজ্জাস্থান ঢাকবে না। 2 নম্বর, গোসল দেওয়ার পর শরীর শুকালে কাফন পরাতে হয়। গোসল যখন দিলেন, শরীর যখন শুকিয়ে গেল, তারপরে কাফনটা পরাবেন ইনশাল্লাহ। 3 নম্বর, জীবিত অবস্থায় যার উপরে ভরণ পোষণের দায়িত্ব ছিল তারাই কাফনের কাপড় কিনবে, আর যদি ব্যবস্থা না থাকে আর কি। আর নিজে দিয়ে গেলে তো কোনো কথাই নেই, ওসিয়ত করে ধরেন টাকা রেখে গেছেন। মৃত ব্যক্তি জীবিত অবস্থায় যে মানের কাপড় পরিধান করেছে ওই মানের কাপড় দিয়ে কাফন দেওয়া। তবে পুরুষদের রেশমি এবং জাফরানি রঙের কাফন দেওয়া যাবে না, নারীদের জন্য তা বৈধ। তবে সাদা কাফন দেওয়াটাই এটা উত্তম, যেহেতু সাদা এই কালারটা নবীজি পছন্দ করেছেন, আল্লাহ পছন্দ করেছেন। এরপরে বেশি মূল্যবান কাপড় দ্বারা কাফন দেওয়া মাকরুহ, আবার একেবারে নিকৃষ্ট মানের কাপড় দেওয়া ঠিক নয়। মোটামুটি ভালো কাপড় দিয়ে দিতে হবে। তবে এমন কাপড় কিনলেন না যে কাফনে 1 লক্ষ টাকা খরচ করলেন, বেডাগিরি দেখাইলেন আর কি, এরকম যেন না হয়। যে মার্বেল পাথর দিয়ে একেবারে কবর টাইলস করে দিয়েছেন, এরকম যেন না হয়, এগুলো করবেন না। নতুন হোক আর পুরাতন হোক কাপড় সাদা হওয়া উত্তম, মোস্তাহাব। পুরুষের জন্য 3টা কাপড়, সেলাইবিহীন জামা গলা থেকে পা পর্যন্ত, তহবন্দ, আর হচ্ছে চাদর। আপনার একেবারে বুকের পুরো শরীরটা এক কথায় ঢেকে রাখতে হবে। তারপর হচ্ছে যাতে করে কাপড়টা এলোমেলো না হয়ে যায়, বাঁধার মতো একটা ব্যবস্থা রাখতে হবে। তারপরে হচ্ছে মহিলাদের ক্ষেত্রে কাপড় রাখতে হবে 5টা। একটা হচ্ছে জামা, 2 নম্বর হচ্ছে ইজার, মাথাবন্ধ, সিনাবন্ধ এবং চাদর। যেহেতু শারীরিকভাবে মেয়েদের স্ট্রাকচারালি একটু ভিন্নতা আছে, এই জন্য 5 কাপড় মেয়েদের দিতে হবে, আর ছেলেদের হচ্ছে 3টা কাপড়। দেখেন এই যে দুনিয়ায় এত আয়োজন, এত ব্যস্ততা, এত কিছু করতেছি, ওই কবরে কিন্তু এই 5টা টুকরা নিয়েই আমাদেরকে যেতে হবে। সুতরাং মৃত্যুর জন্য প্রত্যেকে প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।